42তম জুনিয়র ন্যাশনাল পুরুষ ও মহিলা বিভাগের টেনিস কুইট প্রতিযোগিতায় বাংলার রাজ্য দলে জায়গা পেল মোট 12 জন। তাদের মধ্যে 9 জনই জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ছাত্রছাত্রী। রবিবার বেলাকোবা স্টেশন থেকে জম্মুর উদ্দেশ্যে রওনা দেয় রাজ্য দলের প্রথম দফা প্রতিনিধি দল। কোচ হিসেবে জলপাইগুড়ির সুযোগ পেয়েছে শুভ দাস। আগামী 26 থেকে 30 নভেম্বর জম্মুর গ্রিনফিল্ড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। রাজ্য দলের বাকি সদস্যরা 26 নভেম্বর কলকাতা থেকে রওনা দেবে বলে জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল টেনিস কুইট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুরজিৎ কর্মকার। তিনি বলেন, জলপাইগুড়ির উন্নতি সত্যি বিস্ময়কর। খুব অল্প সময় যেভাবে এই ছেলেমেয়েরা নিজেকে প্রমাণ করেছে, আমরা জাতীয় মঞ্চে ভালো ফলের আশা করছি। আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট টেনিস কুইট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আজকে এখানে কেন? আজকে এখানে আমরা আসছি আমাদের 47তম জুনিয়র টেনিস কুইটের গেম আছে জম্মুতে। সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের টিম আমরা রওনা দিচ্ছি 24 তারিখ আমাদের জলপাইগুড়ি জেলা থেকে। আজকে আমাদের 23 তারিখ, সেখান থেকে আমাদের ছেলে এবং মেয়ে আমরা রওনা দিচ্ছি। কতজন সুযোগ পেয়েছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল ছেলে এবং মেয়েদের সংখ্যা আছে, প্লেয়ার সংখ্যা 12 জন। তার মধ্যে 9 জন খেলোয়াড় আছে আমাদের জলপাইগুড়ি জেলাতে। এর মধ্যে ছেলে কজন, মেয়ে কজন? এর মধ্যে ছেলে আছে 4 জন, 5 জন আছে মেয়ে। এরা কতদিন ধরে প্রশিক্ষণ নিচ্ছে? এরা আমার এখানে মোটামুটি এই গেমে টেনিস কুইটে 1 বছর ধরে প্রশিক্ষণ দিচ্ছে। এছাড়াও অন্যান্য খেলায় প্রায় 4 বছর ধরে প্র্যাকটিস করছে। কি মনে হয়? আমি তো খুবই আশাবাদী, এবং এর আগে কিছুদিন আগে আমাদের সিনিয়র টেনিস কুইট হয়েছিল, সেখানেও আমাদের ছেলেমেয়েরা ভালো পারফরমেন্স করেছিল। আমি খুবই আশাবাদী যে এবার জুনিয়রে আমাদের ছেলে এবং মেয়েরা খুবই ভালো রেজাল্ট করবে। এই যে ছেলে মেয়েরা যারা যাচ্ছে তারা কি করে, পড়াশোনা করে না কি করে? এরা সবাই খেলাধুলার সাথেই যুক্ত এবং স্কুলে পড়াশোনা করে সবাই। কবে খেলা? আমাদের খেলা আছে 26 তারিখ থেকে শুরু। কি করেন আপনি? বাগানে কাজ করি। তো আজকে এই বেলাকোবা রেল স্টেশনে দেখা যাচ্ছে কেন? মেয়ে যাচ্ছে একটা খেলার জন্য। কোথায় যাচ্ছে?